হ্যালো ফ্রেন্ডস, আজকে খুব একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে আলোচনা করব। ওকে, সেই টপিকটার নাম হচ্ছে মেনস্ট্রুয়াল সাইকেল বা বাংলায় যেটাকে আমরা বলি রজতচক্র। ওকে, দেখতেই পাচ্ছ মেনস্ট্রুয়াল সাইকেল, যেটাকে আমরা বাংলায় বলি রজতচক্র। ওকে, চলো শুরু করা যাক আজকের ভিডিওটা। ওকে, অ্যাবাউট মেনস্ট্রুয়াল সাইকেল বা যেটাকে আমরা বাংলায় বলি মাসিক চক্র। ওকে, তো মেনস্ট্রুয়াল সাইকেল নিয়ে তো আলোচনা করবই, তার আগে তোমরা একটু দেখে নাও ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম কোথায় কী আছে না আছে, একটু তোমরা ডিটেলসে দেখে নিলে পরে তোমাদেরই বুঝতে সুবিধা হবে। তো দেখো, এই হচ্ছে ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেম। তো দুই দিক থেকে একটা জিনিস দেখতে পাচ্ছ, এই দিকটা হচ্ছে রাইট ওভারি আর এই দিকটা হচ্ছে লেফট ওভারি। তো মেয়েদের ক্ষেত্রে দুটো ওভারি বা ডিম্বাশয় থাকে, একটা লেফট আর আরেকটা হচ্ছে রাইট। ওকে, চলো, এই যে তোমরা একটা নালীর মতো স্ট্রাকচার দেখছো, এটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব, যেটাকে বাংলায় বলি ডিম্বনালী। ওকে, চলো, এই যে এই পার্টটা দেখতে পাচ্ছ, এটা হচ্ছে ইউটেরাস বা যেটাকে আমরা বাংলায় বলি জরায়ু, যেখানে বাচ্চাটা বড় হয়। ওকে, এই যে এই পার্টটা, এর নাম হচ্ছে ভ্যাজাইনা বা যোনি। ওকে, তো এই গেল মোটামুটি ফিমেল রিপ্রোডাক্টিভ সিস্টেমের কিছু নাম। মেয়েদের একটা করে ওভারি অল্টারনেটিভলি অ্যাক্টিভ হয়। কোনো মাসে যদি রাইট ওভারি অ্যাক্টিভ থাকে তো নেক্সট মাসে অ্যাক্টিভ হবে লেফট ওভারি, এটাই নর্মাল নিয়ম। সো একটা ওভারি থেকে একটা ওভাম এবং একটা স্পার্ম দিয়ে ফার্টিলাইজ, তো তৈরি হচ্ছে একটা বাচ্চা। যদি অ্যাবনর্মাল কন্ডিশন হয়, যদি দুটো ওভারি অ্যাক্টিভ হয় তো টুইন বেবি হবে। ওকে, ন্যাচারাল নিয়মে মেয়েদের শরীরে ডিম্বাণু বা এগ তৈরি হয়। তো দেখো, প্রত্যেক মাসে মেয়েদের মেনস্ট্রুয়াল সাইকেল বা পিরিয়ড চলে। তো প্রত্যেক মাসে মেনস্ট্রুয়াল সাইকেল যখন চলছে তখন দেখো এগ বা ওভাম তৈরি হয়। ওকে, তো ডিম্বাণু বা এগকে দুটো প্রসেসে রেখেছি, একটা হচ্ছে ফর্ম হয় বা তৈরি, যে প্রসেসটার নাম হচ্ছে উজেনেসিস, আরেকটা হচ্ছে ম্যাচিওর হয় মানে বড় হয়। তাহলে কি হচ্ছে, ওভাম ন্যাচারালভাবে মেয়েদের শরীরে তৈরি হচ্ছে, বড় হচ্ছে, রাইট? এবং তারপর কোথায় চলে যাচ্ছে তারা? ফ্যালোপিয়ান টিউবের মধ্যে। ওকে, তো এখানে দুটো কনসেপ্ট বলবো। ফার্স্ট হচ্ছে, যদি ইউটেরাস বা জরায়ু এর মধ্যে এগ বা ওভাম যদি স্পার্মের দেখা পায় তাহলে কি হচ্ছে, তখন ইউটেরাসে হচ্ছে ফার্টিলাইজেশন বা নিষেক, যেখান থেকে তৈরি হয় জাইগোট। ওকে, সো দিস ইজ দ্য ফার্টিলাইজড ওভাম। তো ব্যাপারটা হচ্ছে, যদি এই সময় এগ স্পার্মের দেখা পায় তখন ইউটেরাস জরায়ু ব্যস্ত হয়ে যায় কি তৈরি করতে? কিছু সফট টিস্যু তৈরি করতে। এই জাইগোট ইউটেরাসে যেন ঠিকঠাক থাকে তার জন্য ইউটেরাস ব্যস্ত হয়ে যায়। কেন ব্যস্ত হয়ে যায়? প্রেগনেন্সির কাজে। এবং ইউটেরাস এখানে দেখো খুব সুন্দর সুন্দর কিছু সফট টিস্যু তৈরি করেছে যাতে ফার্টিলাইজড এগটা ঠিকঠাক থাকে। ওকে, সো দিস ইজ দ্য ফার্স্ট প্রসেস। সেকেন্ড প্রসেস হচ্ছে, ইফ দেয়ার ইজ নো স্পার্ম ইন ইউটেরাস। ওকে, যদি ইউটেরাস বা জরায়ু এর মধ্যে কোনো স্পার্মের দেখা না পায় তাহলে কি হবে? এগ স্পার্মের সঙ্গে মিলতে পারবে না। সো নো ফার্টিলাইজেশন, নো প্রেগনেন্সি, রাইট? তাহলে যদি প্রেগনেন্সি না থাকে
তাহলে এই সফট টিস্যু অলরেডি তৈরি হয়েছিল, সেগুলোর কোনো দরকার নেই, তাই না? তাহলে কি হবে? রেজাল্ট হচ্ছে, দেখো, এই সফট টিস্যুগুলো ব্রেক করবে, নষ্ট হবে, ওভাম নষ্ট হবে, অ্যান্ড আলটিমেট রেজাল্ট হচ্ছে ব্লিডিং, মেনস্ট্রুয়েশন। সো ইউ আর আন্ডারস্ট্যান্ড? বোঝাতে পারলাম কেন পিরিয়ড হয়। ওকে, মেনস্ট্রুয়েশন সাইকেল চলাকালীন 4 রকমের হরমোনস লক্ষ্য করা যায়। সেগুলো কি কি দেখে নেব, চলো। ফার্স্ট হরমোন, দ্যাট ইজ দ্য ইস্ট্রোজেন। সেকেন্ড ওয়ান, প্রোজেস্টেরন। থার্ড হচ্ছে LH, যেটাকে আমরা বলি লিউটিনাইজিং হরমোন। ওকে, অ্যান্ড লাস্ট হচ্ছে FSH, যেটাকে বলি ফলিকল স্টিমুলেটিং হরমোনস। ওকে, এবার এই 4 রকম যে হরমোন দেখলাম, তো একে একে করে কাজগুলো দেখে নেব, কোনটার কি কাজ। ওকে, চলো দেখে নিই। এই যে ইস্ট্রোজেন হরমোন, নিউ টিস্যু ডিউরিং প্রেগনেন্সি ইন ইউটেরাস। এই যে একটু আগেই আলোচনা করলাম যে কি সফট টিস্যুগুলো তৈরি হয় ইউটেরাসের মধ্যে, এখানেই ইস্ট্রোজেন হরমোন হেল্প করে। ওকে, এখানে ইস্ট্রোজেনের লেভেল হাই হয়। ওকে, আর কি হয়? আর হচ্ছে সেই সময় মেয়েদের এনার্জি লেভেল হাই হয়। ওকে, নেক্সট দেখো প্রোজেস্টেরন হরমোন। এবার যখন ওভিউলেশন হয়, সো অলরেডি বলেছিলাম যে ওভিউলেশন মানে কি? ওভিউলেশন মানে হচ্ছে এগ বা ওভাম ওভারি থেকে ইউটেরাসে আসছে। ওকে, সো ওভিউলেশন যখন হয় তখন প্রোজেস্টেরন হরমোন হাই হয়। প্রোজেস্টেরন হরমোন হাই মানে প্রোজেস্টেরন তখন দেখে এই যে ইউটেরাসে তৈরি হচ্ছে সফট টিস্যু, যেগুলো যাতে সেফ থাকে ফর প্রেগনেন্সি। সাথে সাথে সে ইস্ট্রোজেনকেও কন্ট্রোল করে এবং ইস্ট্রোজেনকেও বাধা দেয় যে ভাই তুই আর নিউ টিস্যু তৈরি করিস না। আমরা প্রত্যেকে জানি যে এক্সট্রা গ্রোথ অফ সেল হয়, দ্যাটস রেজাল্ট ইনটু ক্যান্সার। তাহলে ক্যান্সার যেন না হয় তার জন্য এই হরমোন ইস্ট্রোজেনকে কন্ট্রোল করে, রাইট? নেক্সট হরমোন হচ্ছে LH, ফুল ফর্ম হচ্ছে লিউটিনাইজিং হরমোন। যখন দেখছে ইস্ট্রোজেন হাই তখন LH অ্যাক্টিভ হয়। LH এর কাজ হচ্ছে এই যে এগ, সেটাকে সে ধাক্কা মেরে ওভারিতে পাঠায়, আর ওভারিতে তৈরি আর সেটাকে ধাক্কা মেরে ইউটেরাসে পাঠায়। এই হচ্ছে হরমোনাল প্রসেস। LH যখন এগটাকে ইউটেরাসে ঠেলে পাঠাচ্ছে তখন ওভারির মধ্যে আর কোনো এগ নেই। ওকে, তখন FSH কি হচ্ছে? হাই। FSH তখন দেখছে কোনো এগ নেই, চলো নতুন এগ ওভারিতে তৈরি করা যাক। সো নিউ এগ মানে নিউ মেনস্ট্রুয়েশন সাইকেল বা নতুন পিরিয়ডস, রাইট? তাহলে 4টা হরমোন কিভাবে কাজ করে দেখলাম। ওকে,